তো বন্ধুরা, এই হচ্ছে নতুন হোটেলটা যেটা আমি তোমাদের রিভিউ দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে বাইরেটার অবস্থা। আর আমরা এখন আছি 305 নম্বর রুম। এই হচ্ছে ঢুকে যাচ্ছি। প্রথমেই তোমাদের বাথরুমটা দেখে নিই। ঢুকেই ডান দিকে বাথরুম, সামনে একটা বেসিন আছে। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, ফ্রেশ আছে, একদম নিউলি হয়েছে। এই দেখতে পাচ্ছ। এই হচ্ছে ঢুকেই, তারপর বেডের পর এই হচ্ছে একটা টিভি আছে, যেটা আমরা কোনোদিনই দেখি না, সময় থাকে না বলে। আর এই হচ্ছে উইন্ডো থেকে বাইরের ভিউটা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি পড়ছে। জাস্ট বাইরের ভিউটা এই। আর একটা ওয়ার্ডরোব কাম টেবিল আছে, যেটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ডরোব, দেখতে পাচ্ছ। ড্রেসিং টেবিল আছে, একটা টেবিল আছে যেটার উপর বসে আছে, চেয়ার আছে। এই হচ্ছে বেডের যে সাইজ আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা তিনজন আরাম করে হয়ে যাবে। আর এই হচ্ছে একটা ফ্যান। এসি আছে রুমে, এসি লাগানো আছে। যদি তোমরা চাও, এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। আর যদি চাও এসি নেবে, তাহলে 500 টাকা দিলে এসি হয়ে যাবে। তো যা ওয়েদার ছিল, আমাদের এসি লাগেনি, 1000 টাকার মধ্যে হয়ে গেছে আমাদের। এই হচ্ছে রুম। এই হচ্ছে রাইট চয়েস হোটেল। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। সকালবেলা একটু হাওয়া দিয়ে দিয়েছি, সামনের জায়গা হাওয়াটা কম ছিল। হাওয়াটাও দিয়ে নিয়েছি, বৃষ্টিটা একটু ধরেছে। একটু ধরেছে এখন তো, বাট এখন আমরা বেরোবো এখান থেকে, সোজা কন্যাকুমারীর উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের যে আপাতত মাইলস্টোনগুলো যা ছিল সব কমপ্লিট হচ্ছে পরপর। কালকে ধনুষ্কোটি গেছিলাম, তোমরা ভিডিও দেখেছো। হ্যাঁ, কালকে অ্যাকচুয়াল অনির্বাণদা আলাদা রুমে, আমরা মানে আলাদা হোটেলে, আমরা আলাদা হোটেলে ছিলাম। এবার অনির্বাণদা একটাই রুম ছিল ওই হোটেলে, যেখানে ছিল স্টে করেছিল প্রথম দিন। তো সেখানে ফটাফট মেরে দিয়েছিল। অনির্বাণদা রাত্রিবেলায় বুক করে দিয়েছিল আবার একবার, তো ওই রুমটাই রয়ে গেছিলো। বাট রণবিদ্যাদের রুম পায়নি, আর আমাদের হোটেলটা ভালো ছিল না, যার জন্য হোটেলটা চেঞ্জ করেছিলাম। এখন ব্যাপারটা হয়ে গেছে যে অনির্বাণদা এখান থেকে বেরিয়ে যাবে একেবারে, মানে আমরা আলাদা জায়গা থেকে বেরোলাম, একসঙ্গে ছিলাম, আর ওরা আলাদা জায়গা ছিল, একসঙ্গে ছিল। তো দুজনে বেরিয়ে গেল, আলাদা করে বেরিয়ে গিয়ে তারপর আমরা একসঙ্গে মিট করে যাব। বন্ধুরা, আমরা এখন পাম্বানের দিকে যাচ্ছি, পাম্বান ব্রিজের দিকে। এই ব্রিজটা আমরা আগের দিনকে অনেক ভিডিও করেছি, কিন্তু সমস্যা হয়েছে। সব কিন্তু অনেক ভিডিও করেছিলাম, শেষমেশ ভিডিও মেমোরি কার্ডটা প্রবলেম করেছে, যার জন্য লাস্ট যে 2 ঘন্টার ভিডিও আর কিছুতেই, 2 ঘন্টা 20 মিনিটের ভিডিও আর কিছুই হচ্ছে না। যা রেকর্ড করছি রেকর্ড হচ্ছে, কিন্তু মেমোরি কার্ডে সেভ হচ্ছে না। তো ওটাই একটা সমস্যা হয়ে গেছে। তো তার জন্য ওই ভিডিওগুলো করতে পারিনি আর। ওই জন্য আরেকবার যাবো পাম্বান ব্রিজ। আর রাত্রির ছিল, ভালো ফুটেজও ছিল না, কিছুই দেখা যায় না অ্যাকচুয়াল। তখন অন্ধকারের মধ্যে চালিয়ে এসেছি বৃষ্টির মধ্যে। তো আজকে যাচ্ছি পাম্বান ব্রিজের ভিডিও নিতে। এখান থেকে মাদুরাই হচ্ছে সোজা যেতে বলছে 160 কিলোমিটার, টিসি 220 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন পাম্বান ব্রিজের সামনে একদম দাঁড়িয়ে আছি, জাস্ট ব্রিজে উঠবো। তো আমাদের অনির্বাণদার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, কারণ অনির্বাণদা একটু বুঝতে একটু আমাদের মিস হয়ে গেছে, যে অনির্বাণদা শুনেছে যে আমরা দাঁড়িয়ে আছি, তো অনির্বাণদাও দাঁড়িয়ে ছিল।
এই হচ্ছে, আর যেটা বলছে এই হচ্ছে পাম্বান ব্রিজ, যেটা হচ্ছে ওপর থেকে একদম মহাকাশ থেকে এই ব্রিজ দেখা যায়। এই ব্রিজের তোমরা উপরে ছবি দেখেছো এবং গুগল ম্যাপেও তোমরা দেখবে এই ব্রিজটার ছবি, ভিডিও, এই ছবি দেখবে এইটা। আর এই হচ্ছে পাম্বান ব্রিজ। এই ব্রিজটার জন্যই আমাদের এত কষ্ট, এত সাধ্য। আরেকটা হচ্ছে ধানুষকোটির ব্রিজ, আর এইটা দুটোই একদম ওপর থেকে দেখা যায়। আর এই ব্রিজ দুটোর জন্যই এতদিন মানে আশা করে থাকা, আশা করে আসা, এই দুটো ব্রিজের জন্যই আসা একেবারে। আর এখানে তোমরা একটা জিনিস দেখবে, এই হচ্ছে পাম্বান ব্রিজ। এই পাম্বান ব্রিজে মানে অনেকই ইচ্ছা ছিল যে আসার, ভাবিনি কোনোদিন বাইক নিয়ে আসবো বলে। পাম্বান ব্রিজটা আমার খুব ইচ্ছা ছিল, গুগল ম্যাপে যখনই দেখতাম মাঝে মধ্যে তখনই এ করতাম। তো বাট এখন কিছু করার থাকে না। আরে বাবা, এই হচ্ছে নিচে দেখতে পাচ্ছ তোমরা, ওটা সাপোজ জেটি টাইপের করা আছে। আগের দিন রাত্রিবেলা এই ব্রিজটার কথাই বলছি তোমাদের, এই পাম্বান ব্রিজ আমরা রাত্রিবেলা ক্রস করেছি, ঘর অন্ধকার, তখন কিচ্ছু দেখা যায় না। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, তোমরা দেখো ট্রেন লাইনটা তোমাদের দেখাই, এই ডান দিক চেপে গেলে বুঝতে পারবে তোমরা। ট্রেন লাইনটা দেখো, ট্রেন লাইন হচ্ছে এই যে যাচ্ছে ট্রেন লাইন, এটা ট্রেন লাইন। আর আমরা এখন এই ব্রিজটা উপরে, ট্রেন লাইনটা নিচে। অ্যাকচুয়াল কীভাবে সৃষ্টি, কীভাবে তৈরি, খালি দেখো। এত বড় একটা সমুদ্রের মধ্যে দিয়ে ব্রিজ, আমাদের একমাত্র ইন্ডিয়াতে এই জায়গাটাই আছে এরকম, একমাত্র ইন্ডিয়াতে এটাই এরকম। আর কোনো জায়গায় এরকম ব্রিজ তোমরা দেখতে হবে না, পাবে সমুদ্রের মধ্যে পাবে না, নদীর মধ্যে পাবে, একমাত্র সমুদ্রের মধ্যে ব্রিজ এই ফার্স্ট আর লাস্ট ইন্ডিয়ার মধ্যে। এটা দেখার জন্যই এত কষ্ট, এত কিছু। আজ সার্থক জীবন এই ব্রিজটার জন্য। আর এখানে দেখো পালতোলা নৌকো, এই যে পাল তুলে সব নৌকো করে যাচ্ছে, মাছ ধরছে, সব পালতোলা নৌকো। ঠিক আছে, কত দূর দূর পর্যন্ত পালতোলা, দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, কারণ এটা সমুদ্র, এটা কোনো নদী নয়। এটাই হচ্ছে বড় কথা। এই পাম্বান ব্রিজ একটা ইয়াদগার ব্রিজ ইন্ডিয়ার বুকে। আমরা একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে ছিলাম, আর শেষ প্রান্ত থেকে আস্তে আস্তে আরও শেষ প্রান্তের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা কন্যাকুমারীর দিকে যাচ্ছি। এই দেখো তোমরা এই ভিউ, এই যেটা বলছিলাম তোমাদের ট্রেন লাইনটা দেখো, ট্রেন লাইনটা এখান থেকে বুঝতে পারবে ভালো হবে। এই হচ্ছে ট্রেন লাইন, এই হচ্ছে ট্রেন যায়, ডান দিক দিয়ে আমার ট্রেন যায়, এই হচ্ছে পুরো ট্রেন লাইন। এই ডান দিকে ট্রেন লাইন, আমরা সোজা যাচ্ছি। এবার আমরা সোজা গিয়ে কিছুটা গিয়ে এই মোড় থেকে বাঁ দিকে চলে যাবো, বাঁ দিকে কন্যাকুমারীর দিকে চলে যাবো। এই জায়গাটা দেখো তোমরা, ভালো বুঝতে পারবে। এই যে ট্রেন লাইনটা গেছে, এই ট্রেন লাইনটাই সমুদ্রের ওপর দিয়ে গেছে। আর এই ব্রিজ পাম্বান ব্রিজ ক্রস হলো, আমরা ক্রস করলাম পুরো। এই হচ্ছে এখনকার ভিউ। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এখানে প্রথম থেকেই মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পেছন ছাড়ছে না। এই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, যেটা আমাদের ইন্ডিয়াকে অন্যান্য দেশের থেকে আলাদা করে রেখেছে। এই হচ্ছে সমুদ্র, সেই সমুদ্র। এই ভিউটা তোমরা দেখো, দুদিকে গাছ আর গাছ। আমরা সুন্দর রাস্তা, চওড়া রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা যাবো ওখান থেকে মোড়ের মাথা যাবো, মানে মেন যে মোড়, মোড় থেকে বাঁ দিকে যাবো। তুমি দেখতে নেবো, সঙ্গে তোমাদের নিয়ে যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। গোপ্রোটাকে ওয়াটার কেসের মধ্যে ভরে নিয়েছি, যার জন্য ভয়েসটা হয়তো কম পাবে তোমরা। কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যে গোপ্রো ইউজ করি, কোনো ওয়াটার বুক, তা হলেও রিস্ক একটা থেকে যায়। কারণ গোপ্রো যদি জল দিয়ে যদি কোনো ড্যামেজ হয়, কোম্পানি কিছু রিপ্লেস করবে না। এই হচ্ছে দেখতে পাচ্ছ ভিউ। এইদিকে দুদিকে দেখো তোমরা, জলে জল হয়ে গেছে, কারণ এইগুলো সব ধান জমি, ওগুলো বৃষ্টিতে জলে জল হয়ে গেছে, দুদিকটাই জলে জল। কন্যাকুমারী 274 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে।
এই একটা টোল প্লাজা, যেটা এখন বন্ধ প্রায়। এই টোল প্লাজার অফিস। মাদুরাই, এই ডান দিক দিয়ে 120 কিলোমিটার রাস্তা মাদুরাই করছে। আমরা বাঁ দিকে যাব। এই হচ্ছে রাস্তা, আমরা ডান দিকে যাবো না, কন্যাকুমারীর দিকে যাচ্ছি। আমরা সোজা এসে বাঁ দিকে ঢুকে গেছিলাম। এখন আমরা ওই যে সোজা রাস্তা দিয়ে ঢুকেছিলাম, সেই সোজা রাস্তা দিয়ে একদম সিধে যাবো। আর এইখান দিয়ে সোজা গেলে হচ্ছে কন্যাকুমারী, মানে একদম লাস্ট অফ দ্য ইন্ডিয়া কন্যাকুমারী। এই আমরা কন্যাকুমারীতে যাবো এখন, একদম শেষ, মানে আমরা ইন্ডিয়ার ম্যাপ দেখবে একদম নিচে। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখো, আমরা দাঁড়িয়ে গেলাম কিছুটা আস্তে আস্তে। ময়ূর দেখো, খালি দুটো ময়ূর দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে দুটো উপরে বসে আছে, হ্যাঁ নিচে আছে। ওই দেখো, ওই উড়ে গেল ময়ূরগুলো। একটা ময়ূর উড়ে গেল, আর একটা ময়ূর বসে আছে ওই সোজা। ওই দেখো, কাঠের ওপর বসে আছে, ওই সিমেন্টের ওপর। খুব সুন্দর লাগলো জায়গাটা। এখানে ময়ূরে আর ময়ূর, সব সময় ময়ূরই দেখে যাচ্ছে। রাস্তায় কি সুন্দর ডিজাইন করা। বাদুসা স্কুল বাড়িতে। রোড কন্ডিশন যথেষ্ট ভালো, টুকটাক স্পট আছে, ওটা দেখে নিয়ে চালাবে, অসুবিধা হবে না। বাইকারদের জন্য অসুবিধা হওয়ার কথা নয়, গাড়ি হলে ফোর হুইলার হলে তখন একটু অসুবিধা হবে, বাট রাস্তার কন্ডিশন ভালো আছে। আমরা যাচ্ছি রাস্তাতে, মানে কিরকম যে ময়ূর পাওয়া যাচ্ছে দেখতে, মানে ভাবা যাচ্ছে না। ওই সোজা দেখো একটা ময়ূর দাঁড়িয়ে আছে, হ্যাঁ কালারফুল ময়ূরটা পুরো। এইদিকে একটা রাস্তা ঢুকে গেছে, দেখো সুন্দর এই ভিউটা মানে ব্যাপক লাগছে দেখতে। আর রোদ্দুর, মানে অনেকদিন বাদে রোদ্দুরের দেখা পেলাম, বৃষ্টি কন্টিনিউ পাচ্ছি, এই ওয়েদারটা খুব মিস করছিলাম। তো যাই হোক, এখন জুতো ফুতো সব ভিজে গেছে আমার, কারণ আমি বুঝতে পারিনি এই জুতোটা যে এরকম ভিজে যাবে, এরকম মানে ওয়াটার রেজিস্ট্যান্ট লেখা আছে। মানে বৃষ্টি তো হালকা বৃষ্টি পড়ছে, তাতেই ভিজে গেল জুতো, পা পুরো ভিজে গেছে। এর চেয়ে আমাদের নর্মাল বাটা বা ডিলার্সের জুতো অনেক ভালো, একদিন যেরকমভাবে জল ঢুকে ভেজে না। আমি তো রিভিউ দিয়ে দিয়েছি। ইগো কোম্পানির জুতো আর তোমরা কেউ না, আমি বলবো বেকার। এটা রাস্তা মানে গাড়িটা পরে পরে নষ্ট করে। এখানকার বকগুলো কি বিশাল বড় বড় বক, মানে বকের মুখগুলো, গলাগুলো কি বড় বড় দেখো। এই একটা বক, এগুলো ছোট ছোট বক। এই যে বক বসে আছে এই জায়গাটা, মানে ওই একটা দেখো, এই দেখো বক। এখানে হচ্ছে পাখির জায়গা, পাখি ভরে ভরে নানা রকম পাখি আছে। এদিকে মানে এ আছে, পাখির একটা জায়গা আছে, বক বক। এই জায়গাটা সুন্দরবন এলাকার মতো খানিকটা, পাশে খাড়ি টাইপের আছে। এরকম এখানে সব কত বড় বড় বক, বাপরে বাপ। এই কদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টির অবস্থা দেখো, চারপাশটার কি অবস্থা বৃষ্টিতে। এ
বাবা কি অবস্থা দেখো, রাস্তা পুরো জলের তলায়, রাস্তা পর্যন্ত ঢুকে গেছে। কি অবস্থা রাস্তার, গ্রাম ফাম সব ভেসে গেছে। এই দেখো কি অবস্থা, পুরো জল পুরো রাস্তায় উঠে গেছে। পুরো গ্রাম জলের তলায়। বন্ধুরা দেখো, জলের তলায় বাড়ি পুরো সব ভেসে হয়ে গেছে, বাড়ি ফাড়ি জলের তলায় চলে গেছে, পুরো গ্রাম ভেসে গেছে, বাড়ি পুরো ভেসে ভেসে এখানে এসে আটকে গেছে। কি অবস্থা, দেখো ওখানে একটা জেসিবি আটকে গেছে, মানে জেসিবি পর্যন্ত আটকে গেছে, ট্রেন ঢুকে গেছে জলেতে, বাড়ি ঘর সব জলের তলায় চলে গেছে। কি অবস্থা ভাবো, জলের তলায় সব চলে গেছে। বন্ধুরা দেখো, পুরো গ্রাম জলের তলায় চলে গেছে। দেখো রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে না ভাবে, কি অবস্থা ভাবো। এখানটার অবস্থা দেখো, রাস্তা পুরো ভেঙে গেছে, পুরো রাস্তা ভেঙে বসে গেছে। কি অবস্থা, পুরো রাস্তা ডুবে গেছে মাটির তলায়। দেখো রাস্তার পার ধুয়ে মুছে এক হয়ে গেছে, রাস্তার পার মানে এই পাশে জল এসে এই পাশ দিয়ে এমন টেনেছে, পাথর পুরো সাফ করে দিয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এসে হাইওয়েতে পড়লাম, এবার পড়ার পর এবার আমরা এখান থেকে বাঁ দিকে বলছে যেতে, একজন বললো বাঁ দিকে, তো আমরা এখন বাঁ দিকে যাচ্ছি কন্যাকুমারীর দিকে। এই আমাদের সেই হাইওয়ে, অনেকক্ষণ বাদে হাইওয়ের মুখ দেখলাম। হাইওয়ের চালানো গাড়ির মজাই আলাদা। ভেতরের রাস্তাটাও ভালো ছিল, গ্রামের রাস্তা খুব সুন্দর ছিল। হ্যাঁ 148 কিলোমিটার কন্যাকুমারী সোজা। পুরো গ্রামটা জলের তলায়, পুরো গ্রাম জলের তলায়। পুরো গ্রাম জলের তলায়। হাইওয়ে জলের তলায় চলে গেছে, হাইওয়ে জলের তলায় চলে গেছে। কি অবস্থা, এখানকার নেতা মন্ত্রীরা এসছে দেখছে। নামলে নামো। বন্ধুরা দেখো তোমরা কি অবস্থা, আমরা যাবো কোনটা দিয়ে কিছু বুঝতে পারছি না সামনে। আর কিছুটা আগেই আমাদের বলেছিল ডান দিকে যেতে, কিন্তু এত জলের দেখতে পাচ্ছি, জলের স্রোত দেখো, মানে পুরো মানে এই দিকটা পুরো জলের তলায় চলে গেছে।
এই গ্রাম ফার্ম মানে সব জলের তলায়, দেখতে পাচ্ছ বাড়ি ফাড়ি সব ভেঙে ভুঙে চলে গেছে। জলের প্রেশার দেখো খালি, পুরো রাস্তা জলের তলায়। বন্ধুরা দেখো তোমরা রাস্তাঘাটের অবস্থা, আমরা তো যেতে পারছি না। আমরা সামনে এই ব্রিজে এসেছি, এখানে রাস্তা নেই, আসছে রাস্তা এখান থেকে নিচে দিয়ে রাস্তা আছে বলছে, নিচে দিয়ে যেতে হবে ওইদিকে। কিন্তু ওইদিকে যে যাবো সেম পজিশন, সেম সব কিছুই সেম অবস্থা। দেখতে পাচ্ছ হাইওয়ে মানে রাস্তা, মেন রাস্তা জলের তলায় চলে গেছে। এবার কোথায় কি করব কিছু বোঝা যাচ্ছে না, অবস্থা যা দেখছি। দেখতে পাচ্ছ পুরো একদম জলের তলায় পুরো। আমরা যাবো কোনটা দিয়ে কিছু বুঝতে পারছি না, কারণ আমাদের এখান থেকে নিচে দিয়ে রাস্তা দেখাচ্ছিল, রাস্তা তো জলের তলায়, যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখন যা হয়ে যাচ্ছে, আমরা সামনে যাচ্ছি, এগোচ্ছি। আগে কোনো কাটিং ফাটিং থেকে যদি যাওয়া যায় সেটাই দেখছি। না টাওয়ার আছে, না মোবাইল কানেকশন আছে। তো আমরা ওই দিক দিয়ে ব্যাক করলাম, তার কারণ হচ্ছে ওইদিকে রাস্তা হাইওয়ে বলছে যে মাঝখান থেকে পুরো ভেঙে ঢুকে গেছে জলের তলায়। তো যার জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তো লোকাল একজন বললো যে আগে যেতে হবে, আগে গিয়ে বাঁ দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে বলছে। তো আমরা এখন আগে যাবো, সামনে থেকে বাঁ দিকের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবো। তো বন্ধুরা আমরা স্টেট হাইওয়েটা ধরলাম, এখানে গুগল ম্যাপে দেখাচ্ছিল এই রাস্তাটাই শো করছিল। তো তখন আমরা ন্যাশনাল হাইওয়ের জন্য ওইদিকে বাঁ দিকে গেছিলাম। তো এখন আমরা আবার এই রাস্তায় এলাম ব্যাক করে, কারণ তোমরা দেখতেই পেলে ওইদিকে যে রাস্তা দেখাচ্ছিল, যে রাস্তা আমরা ধরবো, ওখানে হাইওয়েটা ভেঙে গেছে, পুরো ব্রিজ ফ্রিজ ভেঙে ঢুকে গেছে সব কিন্তু। তো আমরা আবার ব্যাক করলাম, প্রায় আমরা চলে গেছিলাম 25 থেকে 30 কিলোমিটারের মতো চলে গেছিলাম। আমরা সব কিছু ব্যাক করে আবার এদিকে এলাম, এসে আমরা এই স্টেট হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি কন্যাকুমারীর দিকে। ও মাই গড, সামনে অবস্থা দেখো, জলের বন্যা বয়ে যাচ্ছে। আমরা কন্যাকুমারী যাচ্ছে গিয়ে কতক্ষণ ওয়াটার ক্রসিং পেয়েছি, তোমরা যদি পেয়ে থাকো তাহলে জানাবে কমেন্ট করে। তোমরা দেখো রাস্তার চারপাশের অবস্থাটা, পুরো জল ভর্তি, মানে মনে হচ্ছে যে কোনো পুকুর আছে বা ডোবা আছে কিছু। মানে এত জল ভাবা যাচ্ছে না, পুরো জলের তলায়, হচ্ছে না বড় জলাশয় অবস্থা। সমুদ্রের কাছে আছে, জলের স্তর বেড়ে গেছে অনেক, ঠান্ডা খাওয়া একটা ওয়াটার করছে, ভালো মতো জল যাচ্ছে। কি অবস্থা, এদিক থেকে জল নিয়ে এদিকে ঢুকে যাচ্ছে অলরেডি। আমরা এখন ট্রেনের লেভেল ক্রসিং ক্রস করছি। দেখো বন্ধুরা কি অবস্থা,
জল দেখো খালি। বলছে আগে রিভারটা যেটা বললো পেট্রোল পাম্পে, রিভারের জন্য পুরো রাস্তা বন্ধ। তো বলছে পেছন দিক দিয়ে পেট্রোল পাম্পেও তাই বললো। যেতে পারবে না, এরাও ঘাড় নাচ্ছে। তো বন্ধুরা এই যে রাস্তাটা, বসো বসো বসো, এই যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আগে থামেরাপাল্লি একটা পারেনি, থামেরাপান্নি একটা রিভার আছে, রিভারটা ওভারফ্লো হওয়ার জন্য রাস্তা পুরো বসে গেছে এবং এক গলা জল হয়ে গেছে প্রায়। তো রাস্তা ওখানে বন্ধ আছে টোটাল। তো এখন আমরা আবার ব্যাক করছি। ব্যাক করে আগে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, জলের স্রোত দেখো তোমরা, জলের প্রেসার দেখো। আগে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা যাবো এখন। জলের স্রোত দেখো, স্রোত, জলের স্রোত বসে গেছে, রাস্তা বসে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মন্দির, এই মন্দিরটা পাহাড়ের ওপর অবস্থিত। আর আমরা ব্যাক করছি, তাই জন্য তোমাদের আবার ভালোভাবে দেখাতে পারছি। এখন মন্দিরটা তোমরা দেখে নাও, এই সেই মন্দির। ওই রাস্তাটাও বন্ধ, আমরা এখন এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখা যাক কি আছে ভাগ্যে লেখা। আর কি যেতে পারবো কি পারবো না কিছুই বুঝতে পারছি না। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। কে গেল? ও মাই গড, ভাই চাপ আছে, ভাই চাপ আছে ভাই। বসতে হবে, বসতে হবে। আমার জুতোটা, আমার যেটুকু বাকি আছে। মাতা দি, জয় মাতা দি। কি অবস্থা! এই হচ্ছে বুলেট, বুঝলে? এরই নাম বুলেট। এরই নাম বুলেট, বুঝলে? সব গাড়ি কাঁপিয়ে দেবে ভাই। কোথায় গেল, কোথায় গেল? এদিকে সব গাড়ি কাঁপিয়ে দেবে, কিন্তু বুলেট ঠিক জায়গা করে দেবে। এই বাদিকটা দেখো, মানে জমি জমা আছে, পুরো নদীর মতো লাগছে জিনিসটা। এই রাস্তাটা এসে ডান দিক বাঁ দিক দুদিকে ভাগ হয়ে গেছে। আমরা বাঁ দিকটা নিলাম। এবার গুগল ম্যাপটা শো করছে, কিন্তু আমরা এই যে 200 মানে এই 150 মিটারের মতো রাস্তা, 150 কিলোমিটারের মতো রাস্তা ছিল। এই রাস্তা 120 কিলোমিটার বলতে পারো বা 150 কিলোমিটার বলতে পারো। এই রাস্তাটা ক্রস করতে আমাদের বোধ হয় 300-400 কিলোমিটারের মতো আমাদের এদিক ওদিক করতে হচ্ছে টোটাল।
আর এই দেখতে পাচ্ছ ছাগলগুলো কি করছে, ছাগলের চেহারা কুকুরের চেহারা দুটোই সমান। সেই ঘুরে ঘুরে হাইওয়েতে আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রায় এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা কন্যাকুমারী, এই বোট কন্যাকুমারীর। এই লেখা আছে কন্যাকুমারী, দেখে নাও 98 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কন্যাকুমারী প্রায় চলে এসেছি, 98 কিলোমিটার বাকি আছে। এই হচ্ছে বোট। তো আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে জাস্ট ছবি টবি তুললাম একটু। পুরো জলের তলায় দেখো, ঘর বাড়ি সব জলের তলায়, কি অবস্থা। রাস্তার উপর নিয়ে এসে রেখেছে জিনিসপত্র। কন্যাকুমারীর বাঁ দিকে 88 কিলোমিটার বাকি আছে, এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাবো। মোট ব্রিজ আছে, মাদুরাই দাম দিয়ে কন্যাকুমারী সোজা। এই রাস্তাটা যে হয়েছে, এই পাহাড়টা ছিল, এই পাহাড়টাকে কেটে রাস্তাটা হয়েছে একদম, যা বোঝা যাচ্ছে দেখে। এই দেখো পাহাড়ের উপরে ঘর আছে, এদিকটা পার্ক আছে, এদিকে ল্যান্ড কোথাও কোথাও পড়ছে, ওই জন্য পুরো ঘিরে দিয়েছে এদিকটা, ওদিকটা দিয়ে যাওয়া যাবে না, বুঝতে পেরেছো? ব্যাপক লাগছে ভাই, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে এই জায়গাটা।
বন্ধুরা আমরা জাস্ট একটুখানি একটা এতে দাঁড়িয়েছিলাম হোটেলের রাস্তার পাশে, কারণ এত রোদ্দুরটা মুখের ওপর পড়ছিল, গাড়ি একদম চালাতে পারছিলাম না। জাস্ট একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা কফি খেলাম আর একটু বিরিয়ানি খেয়ে নিলাম। ওখানে বিরিয়ানি বলতে হবে একমাত্র, বিরিয়ানি খেয়ে নিলাম। বিরিয়ানি খেয়ে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে গেলাম। এখন ডাইরেক্ট আর ওই 39 কিলোমিটারের মতো বাকি আছে কন্যাকুমারী। আমরা ডাইরেক্ট যাবো এবার কন্যাকুমারী উদ্দেশ্যে একদম। ব্যাপক লাগছে, পাহাড়টা মেঘে রাখা আর পেছনে সূর্য। দেখো এই জায়গাটা দেখো, ও মাই গড। দেখো কেমন লাগছে খালি দেখো। বাঁদিকে ঢুকে গেলাম, এসে গেছি প্রায় কন্যাকুমারীর কাছাকাছি। কলেজ জোন দুটো লেখাই আছে। আর কত কিলোমিটার বাকি গো? 6 কিলোমিটার বাকি আছে কন্যাকুমারী। মন্দির কন্যাকুমারী 6 কিলোমিটার মন্দির। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি আলটিমেটলি। জলের স্রোত দেখো আর ভিউটা দেখো। বন্ধুরা এই হচ্ছে আমার গাড়ি আর এই হচ্ছে কন্যাকুমারী। দেখে নাও তোমরা ভিউটা, এই হচ্ছে কন্যাকুমারীর ভিউ। আলটিমেটলি জাস্ট পৌঁছা গেলাম আমরা এই কন্যাকুমারীতে। আর কথা বলতে পারছি না, মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানে এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে কি বলবো, আর কথা বলার মতো পজিশনে নেই। কারণ হচ্ছে এত রাস্তা ঘুরতে হয়েছে, 3, 4, 5টা রাস্তা তোমরা দেখেছো, সব বন্ধ রাস্তা। যে রাস্তায় যাচ্ছি সে বেশ বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। দেখি রাস্তা বন্ধ, জল নেমে গেছে, গায়ে নদী ওভারফ্লো করেছে, রাস্তা একদম বন্ধ। তো অনেক কষ্ট খুঁজে খাজে গ্রামের মধ্যে দিয়ে লাস্টে কন্যাকুমারীতে আছে। হাইওয়ে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এত জল হয়েছে হাইওয়েতে জল। তো এই তো হচ্ছে ব্যাপার। এখন আলটিমেটলি পৌঁছে গেছি, এই হচ্ছে কন্যাকুমারী। কালকে তোমরা ভিডিও ব্লগ দেখবে, আরও কালকে তোমরা সকালবেলা দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো।